নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 22 তারিখ। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। উনি ঠিক না ভুল বিচার করার তোমরা কে? মমতা শঙ্করকে ট্রোলের বিরুদ্ধে সরব সুদীপা। যোগ্যরা সুবিধা পেলে ক্ষতি কি? সুপ্রিম কোর্টে ক্লিন চিট পেল এসএসসি। 65 জন এমএলএকে সঙ্গে নিয়ে অভিযান, উত্তরে বড় ঘোষণা শুভেন্দুর। ভাষা আন্দোলন হবে দিনক্ষণ ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে স্কুলের উপরে ভেঙে পড়ল যুদ্ধ বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত 19। চোখের সামনে দাউ দাউ করে পুড়ে লক্ষাধিক টাকার বাইক, হাঁ করে দাঁড়িয়ে দেখলেন সকলে। 600 বস্তা চাল, 50 বস্তা আটা মসাটের গোডাউন থেকে উদ্ধার রেশন। সামনে বলবে অনুব্রত ভালো, বাইরে বলবে বদমাইশ লোক, কাকে নিশানা কেষ্টর। এবার আসছে বিস্তারিত খবরে। সম্প্রতি বিতর্কে জড়িয়েছে মমতা শঙ্কর। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে তার করা এক মন্তব্যকে কেন্দ্র করে নানান জনের নানান মত। স্যানিটারি ন্যাপকিন নিয়ে চলা এই ঠিক ভুলের বিচারের মাঝে মমতা শঙ্করকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা দেখে এবার মুখ খুললেন সুদীপা চট্টোপাধ্যায়। স্যানিটারি ন্যাপকিন কেনা থেকে বিজ্ঞাপন, বিষয়টা ঘিরে তার অস্বস্তির কথা তিনি সামনে আনার পর শুরু হয় বিতর্ক। যদিও মমতা শঙ্করের মন্তব্যকে সাপোর্ট করতে নারাজ সুদীপা, তবে তাকে এই ভাষায় আক্রমণ করাটা মোটেও মেনে নিতে পারলেন না অভিনেত্রী। তাই সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখলেন নায়িকা। সুদীপা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, সম্প্রতি মমতা শঙ্করকে নিয়ে এই জেনজিদের পর প্রতিক্রিয়া আর আক্রমণ দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল। কিরকম ধারালো সব লেখা, অনেক দিন না, কিছু বলবো না, ভেবেও আজ পারলাম না। আমরা এই বিষয়ে দুটো একটা কথা আছে, সেলিব্রিটিদের আক্রমণ এখনকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এরপর তিনি নতুন প্রজন্ম সহ সকলের উদ্দেশ্যে বার্তা দেন, আমাকে শুধু তোমরা একটা উত্তর দেবে, সেলিব্রিটিদের কাছে এত প্রত্যাশা কেন? তাদের কেন সবসময় ভালো ভালো কথা বলতে হবে? কি হয়েছে? তিনি নিজের মত প্রকাশ করেছেন তো, তাকে এত খারাপ খারাপ কথা বলার আগে তার বয়সটা একবার ভাববেন না? বড়দের সঙ্গে এভাবে কথা বলা যায় না, বলা উচিত? তিনি একজন বড় শিল্পী। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আমাদের বাড়িতে গুরুজনের সবার সব কথা আমাদের সবসময় কি ভালো লাগে? সব কথা মানতে পারো? তখন কি তাদের ঠিক এরকম কদর্য ভাষায় আক্রমণ করো? একবার রাগ না করে ভেবে দেখো কথাটা কেমন। ওই স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন দেখতে আমার মাও পছন্দ করতেন না। তাকে আমরা আমাদের যুক্তিতে বোঝাতে চেষ্টা করতে পারি, কিন্তু এইভাবে আক্রমণ করাটা বোধহয় ঠিক নয়। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। 2025-এর রুল অনুযায়ী যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে সম্মতি দিল সুপ্রিম কোর্টও। কলকাতা হাইকোর্টে আগেই মান্যতা পেয়েছে এই বিজ্ঞপ্তি। হাইকোর্টের সেই নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত, অর্থাৎ এসএসসির কাছে আর কোনো বাধা রইল না। 2016-র পুরো প্যানেল বাতিল করার যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানেই বলা হয়েছিল চিহ্নিত অযোগ্য বাদে বাকি চাকরিহারাদের বয়সের ছাড় দেওয়া হবে। সেই মতো রায়ের কথা উল্লেখ করেই এসএসসির বয়সের ছাড় দেওয়ার কথা বলেছে এসএসসি। এছাড়া শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে নোটিফিকেশনে। এই দুই বিষয় নিয়েই আপত্তি ছিল চাকরি প্রার্থীদের একাংশের। হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ শুনানির পর এসএসসির বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছিল। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে। অতিরিক্ত 10 নম্বর দেওয়ার ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেছিলেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের এই ছাড়ের আওতায় আনতে হবে। সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এদিন জানিয়ে দিল, তারা এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না। সোমবার একদিকে যখন 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ঠিক তখনই উত্তরবঙ্গে সভা মঞ্চে বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চ থেকে সরাসরি ঘোষণা করে দিলেন আরও একটি অভিযানের কথা। আগামী 4 আগস্ট বিজেপির মোট 65 জন বিজেপি বিধায়ককে নিয়ে কোচবিহারে অভিযান চালানোর কথা ঘোষণা করেন শুভেন্দু। সম্প্রতি পরপর বিজেপি বিধায়কদের উপর হামলা ঘটেছে। নিখিল দে, বরেন বর্মন, সুশীল বর্মনরা মার খেয়েছেন বলে অভিযোগ শুভেন্দুর। সেই ঘটনার প্রতিবাদে এদিন উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামের বিধায়ক জানান, হাইকোর্টের নির্দেশ থাকায় এদিন উত্তরকন্যায় যাননি তারা। শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, আমরা ডিম দিইনি, মাংস দিইনি, জলও দিতে পারিনি, তারপরেও সবাই এসেছে।
এদিন ফের একবার তৃণমূলকে উৎখাত করার বার্তা দেন শুভেন্দু। উল্লেখ্য, গত মার্চ মাসে কোচবিহারে বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়িতে ভাঙচুর চলে। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম, ভাঙা হয় গাড়ির কাঁচও। সম্প্রতি কোচবিহারে আক্রান্ত হন আরও এক বিজেপি বিধায়ক। সুশীল বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একসময় আন্দোলন দেখেছিল বাংলাদেশ। সোমবার 21-এর মঞ্চ থেকে ফের একবার ভাষা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনক্ষণ বেঁধে দিলেন তিনি। সোমবার মঞ্চে ওঠার পর থেকেই বাংলা ভাষা এবং বাঙালি অস্মিতা রক্ষার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদল করতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? আগামী দিনে দিল্লিকে পরিবর্তন করতে হবে। শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমাদের বিদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। এরপর আজ মমতা বন্দ্যোপাধ্যায় এও সংযোজন করে বলেন, 27শে জুলাই নানুর দিবস। সেই দিনের পর থেকে টানা ভাষা আন্দোলন শুরু হবে। বাঙালিকে হেনস্থার প্রতিবাদে এই ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। বাংলাদেশে ভেঙে পড়ল বিমান। আজ সোমবার দুপুরে ঢাকার একটি কলেজের উপরে ভেঙে পড়ে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর মিলেছে। হাসপাতালে ভর্তি কমপক্ষে 20 জন। জানা গিয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে ভেঙে পড়ে সেনাবাহিনীর বিমানটি। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে বলেই জানা গিয়েছে। স্কুলের উপরে বিমানটি ভেঙে পড়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে একজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে 20 জন। আহতরা সকলেই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। তবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি চীনের তৈরি। কিভাবে বিমানটি ভেঙে পড়ল তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। সবার চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল দাঁড়িয়ে থাকা মোটর বাইক। নিমেষের মধ্যে পুড়ে ছাই লক্ষাধিক টাকার দামের বাইক। কারণ বুঝতেই পারেননি বাইক আরোহী। কয়েক মিনিটেই জ্বলে গেল গোটা বাইক। বীরভূমের নলহাটির আজিমগঞ্জ রেলগেটের কাছে ঘটনাটি ঘটে। পুড়ে যাওয়া ওই বাইকের চালক জানিয়েছেন, রেলগেট বন্ধ থাকায় তিনি অনেকক্ষণ ধরে রেলগেটে দাঁড়িয়েছিলেন। তখন তিনি মোটর বাইকটি ছেড়ে দূরে রাস্তার পাশে চলে যান এবং নিমেষের মধ্যেই দেখতে পান দাউ দাউ করে জ্বলে উঠেছে তার মোটর বাইকটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি রেল পুলিশ এবং নলহাটি থানার পুলিশ। মোটর বাইকে আগুন লাগার ফলে যাতে কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে, তাই দুর্ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে ফেলা হয় জনসাধারণকে। তবে কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে পুড়ে যায় লক্ষাধিক টাকার ওই মোটর বাইকটি। ওই বাইকটির চালক জানিয়েছেন, তিনি রামপুরহাটের একটি মোবাইল বাইক শোরুমের কর্মচারী। সেখান থেকে নলহাটির একটি মোটর বাইক শোরুমে তিনি এই বাইকটি নিয়ে যাচ্ছিলেন কোম্পানির কাজে। যাওয়ার পথেই রেলগেটে দাঁড়িয়ে থাকার সময় ঘটে এই দুর্ঘটনা। চণ্ডীতলার মসাটের একটি গোডাউনে অভিযান চালিয়ে 600 বস্তা রেশনের চাল, 50 বস্তা আটা এবং 100 বস্তা ময়দা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি একটি ভিন রাজ্যের ট্রাক সহ 3 জনকে আটক করে চণ্ডীতলা থানার পুলিশ। সাংবাদিক বৈঠক করেন চণ্ডীতলা এসডিপি। চণ্ডীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, রেশনের চাল, আটা, ময়দা মজুত করে রাখা হয়েছে মসাটের একটি গোডাউনে এবং সেগুলি একটি ট্রাকে করে বেআইনিভাবে পাচার করা হবে বলে খবর পায় পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে রেশনের দ্রব্য উদ্ধারের পাশাপাশি 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোথা থেকে আনা হতো রেশনের এই দ্রব্য সামগ্রী বা কোথায় বিক্রি করা হতো, সেই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছেন তাও তদন্ত করছে পুলিশ। তবে রেশনের এই সব দ্রব্য খোলা বাজারে চড়া দামে বিক্রি করা হতো বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই ডানকুনির একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ রেশনের চাল সহ একাধিক রেশনের সামগ্রী উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ। প্রায় 2 বছর ধরে চলছিল এই কারবার। হাতে আর কয়েকদিন, তারপর 21শে জুলাই। সেই কারণে জেলায় জেলায় তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে। সেই রকম বীরভূমে হচ্ছে সভা। এবার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিস্ফোরক অনুব্রত মণ্ডল। তার বক্তব্য, কিছু মানুষ সামনে ভালো ভালো কথা বললেও পিছনে গালমন্দ করবে। এরপর থেকেই রাজনীতির অলিগলিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য অনুব্রত মণ্ডলের। 21শে জুলাই প্রস্তুতি পর্বে পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি বীরভূম জেলা শাখার কর্মসূচি ছিল বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাংসদ অসিত মালারা। সেই মঞ্চেই কেষ্ট ওঠেন বক্তব্য রাখতে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তোলেন, বোঝাতে চান মমতাকে নিয়ে কুৎসা করলেও তাতে তার কিছু যায় আসে না। উদাহরণ দিয়ে আবার বলেন, সমুদ্রের জলে চিনি মেশালে জল মিষ্টি হয় না। এরপর অনুব্রতর সংযোজন, যারা মুখের সামনে বলবেন অনুব্রত মণ্ডল খুব ভালো লোক, এই করেছে ওই করেছে, বাইরে গিয়ে বলবে বদমাইশ লোক। আসলে এটা স্বভাব। আপনি যতই ভালোবাসুন তারা নিন্দা করে যাবে। আর অনুব্রতর এহেন বক্তব্যের পর থেকেই লাগাতার প্রশ্ন উঠতে শুরু করেছে, কাকে তিনি নিশানা করলেন তা নিয়ে।
প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।